হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে কি থাকবে? তাহলে তোমরা দেখেই বুঝে গেছো যে আজকে কেমন ব্লগ। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, আজ যাবো এক বিয়ে বাড়ি। কেমন লাগছে আমাকে? ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে? তোমরাই বলো কেমন লাগছে। মনে হচ্ছে ঠিকঠাক লাগছে। তাহলে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আমার গানের মিসের মেয়ের বিয়েতে। তাহলে চলো, তোমরাও যাবে, তোমাদের রেখে তো আর আমি যাব না, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। তাহলে চলো বিয়ে বাড়ি যাই। আর আমার সাথে যাচ্ছে আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড যাবে না, আমাদেরকে দিয়ে এসে পড়বে। তাহলে চলো বিয়ে বাড়ি যাই। পৌঁছে গেলাম এবার। ইভেন্টটা ছিল হাসি খুশি আর মানে দেখার মতন, খুব সুন্দর। আর এটা ছিল আগে মেন শহরেই, এবার চলে গেছে মেহেরপুরে, মানে জীবনজ্যোতি নার্সিংহোমের গলি দিকে গিয়ে ভেতরে। মানে খুবই সুন্দর লোকেশন, আর ভেতরটা তো একদম খুবই দুর্দান্ত দেখতে। মানে লোকেশনটা জীবনজ্যোতি নার্সিংহোমের দিকে গিয়ে সানসিটি একটা জায়গা আছে, সেটার ভেতরে। মানে বাইরে থেকে, মেইন শহর থেকে তুমি বুঝতেই পারবে না যে ভিতরে এত সুন্দর একটা বিবাহ বাসর আছে। তারপর আমরা শুরু করলাম স্টার্টার দিয়ে। আর স্টার্টারে ছিল পনির টিক্কা, চিকেন টিক্কা, আর এদিকে ফিশ বল। প্রথমে আমরা এগুলোই নিলাম, অল্প অল্প করে খাবো, কারণ সব কিছুই তো খেতে হবে, একটু একটু টেস্ট করতে হবে। তাই প্রথমে একটু একটু করে আমরা নিয়ে নিলাম। ফিশ বলটা দারুণ ছিল, আমার ছোটো মেয়ে হাত দিয়ে দেখাচ্ছিল কেমন হয়েছে। আর তারপর আমি আরেকটা ফিশ বল নিলাম, এত টেস্টি হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আর তার সাথে ছিল বেবি নান। তারপর খেয়ে আমরা একটু ছবি টবি তুললাম, ঘোরাঘুরি করলাম, তারপর একটু ভিডিও করলাম। এখনও লোকজন তেমন আসেনি, আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কারণ মেয়েরা তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর ওদের স্কুলও আছে পরের দিন। তাই ভাবলাম যে আমরা একটু তাড়াতাড়ি চলে যাই, তাড়াতাড়ি এসে পড়বো। তারপর তো শুরু করলাম ডিনার করা। স্যালাড নিলাম, আর কাশ্মীরি আলুর দম, বেবি নান, তারপর ছিল ফ্রেঞ্চ ফ্রাই, এদিকে কাতলা মাছের কালিয়া, ডাল। মোটামুটি একটা প্লেট আমি সাজিয়ে নিয়ে নিয়েছি। তারপর শুরু করলাম ডিনার করা। আর আমার মেয়েরা একটু কমই নিয়েছিল, ওরা যা যা খাবে তা তাই নিয়েছিল। আমি মানে খাবার ওয়েস্ট করতে আমার একদম ভালো লাগে না, তাই ওরা একটু কম কমই নিয়েছিল, যেগুলো খাবে সেগুলোই। তারপর শুরু করলাম মানে খাবার দাবার। আর এদিকে দেখতে পাচ্ছ কাতলা মাছের কালিয়া নিয়েছি, আর নিয়েছিলাম আর মাছ। আর মাছটা আমি নিয়েছিল আমার বড় মেয়ে, কিন্তু ও খায় নাই বলে ওর থেকে আমি নিয়ে খেয়ে নিয়েছি। আর খাবার দাবার মটন বিরিয়ানি ছিল, মটন বিরিয়ানি তো আমি খাই না। চিকেন ছিল, চিকেনটা নিয়েছি। আর এদিকে নিয়েছি ক্ষীর আর জিলাপি। মানে এত টেস্টি ছিল জিলাপিটা আর ক্ষীরটা। তারপর আমরা খেলাম আবার মুগ ডালের হালুয়া। এত টেস্টি, তোমাদেরকে দিচ্ছিলাম আমি যে তোমরাও একটু খেয়ে দেখো কেমন হয়েছে। এত টেস্টি, এটা আমি একবার ঘরে বানানোর চেষ্টা করব। আর তারপর নিলাম একটা দইবল্লা। একটাই নিলাম, কারণ মেয়েরা তো সব কিছু খাচ্ছে না, তাই ওদেরকে একটু একটু টেস্ট করাচ্ছি। আর তাই একটা নিয়ে আমরা তিনজন তিনজন মিলেই খাচ্ছি। দইবল্লাটাও একদম দারুণ ছিল, মানে খাবার দাবারগুলোর ব্যাপারে আর কিছু বলার নেই, দুর্দান্ত সব খাবার দাবার ছিল, খুবই মজা করলাম আমরা। আর এদিকে বড় এসে পড়েছে। আর এবার আমরা আবারও ছবি তুলছিলাম। বিয়েবাড়ি মানেই ছবি তোলা, এটা তো সবাই করে থাকে, আমরাও করছিলাম। আর মানে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। এবার যাচ্ছে কনে বিয়ে করতে। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই আনন্দ করে হই হুল্লোড় করে কনেকে নিয়ে যাচ্ছে। একদম মানে খুব মজা হচ্ছিল, ভালোই লেগেছিল। অনেক দিন পর একটা বিয়ে বাড়ি গেলাম। আর আমি তো আর সামনে গিয়ে এভাবে ঠেলাঠেলি করে ভিডিও করতে পারবো না, তাই যা একটুখানি করলাম তোমাদেরকে দেখালাম। কনে গিয়ে উপস্থিত এবার বিবাহ মঞ্চে। মানে এবার হবে সাত পাক না, হ্যাঁ 7 পাক আর মালা বদল। এইটাতে তো জানোই তোমরা, অনেকটা রিচুয়াল থাকে, তাই সবাই ঘিরে দাঁড়িয়ে আছে রিচুয়ালগুলো করার জন্য। আমরা তো কিছুতেই আর কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই বাইরে থেকে চেষ্টা করলাম যে কিছু যদি ভিডিও করা যায় বা দেখা যায়। ভগবানের কাছে এতটুকুই প্রার্থনা যে ওদের বিয়েটা সফল হোক, ওরা জীবনে সুখী হোক, ওরা শান্তিতে জীবনটা কাটাতে পারুক দুজনে মিলে। তাহলে
ওরা এবার তো আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, আর সবাই আনন্দ ফুর্তি করছে। আর এবার বিয়ে দেখা শেষ, আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। আমার হাজব্যান্ডও এসে পড়েছে। আমার হাজব্যান্ডকেও আমি জোর করে খাইয়েছিলাম, আর এবার বাড়ি যাওয়ার পালা। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।